তার টাকা দিয়ে বক্তব্য শোনায়, কিন্তু সব পৃথিবীর সব দেশে তিনি পরিষ্কার করে কথা বলেন, কিন্তু বাংলাদেশে এসে দেখলাম কোনো জায়গায় তিনি পরিষ্কার করে একটা না একটা লেজ লাগায় রাখে। ধরেন আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার দেখা হয়েছিল, তার সাথে কথা বললে ডেটটা জানাই দিলে তো এই কনফিউশনটা থাকে না। এখন বলছে ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে। তো তবুও আমি বলবো এটা স্পেসিফিক একটা সময় নির্ধারণ করেছে করা যায়। কারণ এইভাবে স্পেসিফিক বলার পরে উনি যদি এখান থেকে শিফট করেন তাহলে কিন্তু আমার মনে হয় না যে এই দেশের রাজনৈতিক দল বসে থাকবে, বড় দলগুলো বসে থাকবে। হতে পারে যেমন আজকে যখন ডিসপুট দিয়েছে, যেগুলো দেখা গেল যে দলগুলি তারা তো ডিসপুট দিয়েছেই, কারণ এটা তো আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসই এই বিভক্তিটা এনে দিয়েছে। কারণ প্রথমে বলছিল না জাপানের থেকে যে একটি দল শুধু নির্বাচন ডিসেম্বরে চায়, সেটাকে বিএনপি মিন করে বলেছিল। পরে মিটিং ডাকে 28টি দল অংশগ্রহণ করেছে, তার 25ই ডিসেম্বরে নির্বাচন চাইছে, কিন্তু ঘোষণা করে নাই তো। এরপরে বলছিল যে একটি দল যদি পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। তার মানে হচ্ছে বিএনপি এবং তার সাথে দলগুলি আছে এগুলোকে বিরোধী দল তিনি বানিয়ে ফেলেছেন, তিনিই বানিয়েছেন। আর পাশাপাশি এনসিপিকে ধরা হয়, ওনার এনসিপি তাকে নিয়োগ করেছে এবং তারও অনেক বেশি তাদের প্রতি সদয় আছে। এনসিপি যা বলে প্রায় শোনে, একটা ছাড়া শোনে নেই, আর শোনে, তাদের সাথে খাতির থাকে। যেমন দেখেন না, একবার রিজাইন করবে, থাকবে না, দেখা গেল এনসিপির নাহিদ সাহেবের কাছে বিশ্বস্ত, তার কাছে বললে এরকম বিভিন্ন আচরণে বোঝা যায় এনসিপি তার ঘনিষ্ঠ সংগঠন, তার তৈরি সংগঠন। তিনি তো বলেছেন, তো তার ঘাড়ে চাপ। কিন্তু ঘোষণাপত্র নিয়ে তো এনসিপির সাথে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তো আমরা লক্ষ্য করছি, যদি এনসিপি এটাকে স্বাগত জানিয়েছে না। এনসিপি তো সবাই তো এখন আর তো এটা তো ভাগ হয়ে গেছে, ধরেন এনসিপি ভাগ হয়েছে, এখন তো সবাই তো আর জামাত করে না। এখানে তারা হয়তো জামাত তাদের ঘাড়ে চড়ছে, অথবা তারা জামাতের ঘাড়ে চড়ছে। হ্যাঁ, যেভাবেই হোক বড় দল বিএনপি, লক্ষ্য করা গেছে প্রত্যেকটা পদে পদে বিএনপিকে রশি দিয়ে বাঁধার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত রশি ছুটে গেছে। এখন যেটা হয়ে গেছে, এই যে দুইটা পোলারাইজেশন ঘটছে, এই পোলারাইজেশন তো ডক্টর মোহাম্মদ ইউনূস ঘটাই দিছে ব্যবহার করার জন্য। উনি 1/11-এর সময় রাজনীতি দল করেছিল, শেষ পর্যন্ত বলছে যে আমি সেটা লিখেছি, বলছে যে এটা আমার কাজ না, চলে গেছে। এখন এনসিপির মাধ্যমে ওনার সেই ইচ্ছা পূরণ করতে চাইছে, তিনি দল হিসেবে দাঁড় করতে চেয়েছে এবং সময় দিয়েছে, বারবার সময় দিয়েছে। তো এই রাজনৈতিক পরিস্থিতি যে ঘোলাইটা করা, এটা ঘোলাইটা করার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদান আমি বলবো সরকারের প্রধান হিসেবে সবচেয়ে বেশি। সেটা এই ঘোষণার মধ্যে দিয়ে মেরিকনের একটা স্বস্তি আসবে না? না, মেরিকনের জামাত ইসলাম তো ইয়ে করছে, হতাশা ব্যক্ত করছে। হেফাজতে ইসলাম তার ইয়ে না, রাজনৈতিক দল না, হেফাজতে ইসলাম আলাদা, আপনার ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা। তো এই যে এখন থাকলো এনসিপি এগ্রি করছে, তার মানে হচ্ছে যে এই দুই দল ইসলামিক দল তো আলাদা রয়ে গেল, তাই না? এখন প্রশ্ন দাঁড়াবে, ধরেন এটা যদি কন্টিনিউ করে তাহলে তো এটাকে বলা হবে, ধরেন এই যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, হ্যাঁ, জাতীয় পার্টি ডাকেন না, ইসলামিক আন্দোলন বাংলাদেশকে ডাকছেন। ইসলামিক আন্দোলন বাংলাদেশ তো 18 সালের। আপনি বলতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, কিন্তু এই পর্যায়ে এতটুকু বলুন, আমরা সোশ্যাল মিডিয়াতে বা অনেকের আলোচনায়, ব্যক্তিগত পর্যায়ে আলোচনায় একটি তারিখ শুনছে যে 12ই ফেব্রুয়ারি আগামী নির্বাচন। এটা জনশ্রুতি আছে, এটা তো ডেট তো আর কয় নাই, না ডেট সরকারের পক্ষ থেকে বলে না, আমি তো সোর্সগুলো বললাম সোশ্যাল মিডিয়া। এখন ধরেন এমন একটা উপসর্গ হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস তো কথা বলেন না, উনি শোনেন, প্রশ্ন করলে উত্তর দেন না। তার প্রিয় ছাত্র মাহমুদুর রহমান মান্না আমার সামনে বলছে, এখন ধরেন এই যে জানুয়ারি, বহুদিন, 6 মাস 7 মাস একটা ঘটনা পরিস্থিতি তৈরি হলো যে নির্বাচন বলছিলাম কিন্তু সম্ভব না।